ভাবে এই তালাকের কার্যক্রমটি করব। সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, বর্তমান আইন অনুসারে 500 টাকার স্ট্যাম্পে এই তালাক প্রদানের হলফনামা করতে হবে। তো তালাক প্রদানের, যদি আপনাদের একপাক্ষিক তালাক প্রদান করে থাকেন, সেক্ষেত্রে 500 টাকার স্ট্যাম্পে এই তালাক প্রদানের হলফনামাটি করবেন। উক্ত হলফনামায় আপনারা কত তারিখে বিবাহ করেছিলেন সেই তথ্যটি দিবেন এবং কি কারণে আপনারা বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছেন সেই কারণটি লিখবেন। একই সাথে কত তারিখে আপনারা এই তালাকটি প্রদান করতে চাচ্ছেন সেই তারিখটি লিখবেন এবং বিবাহের সময় আপনাদের দেনমোহর কত টাকা ছিল, উসুল কত টাকা ছিল ইত্যাদি তথ্যগুলো কিন্তু ওই হলফনামায় আপনাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তো এই হলফনামা অন্তর্ভুক্ত করার পরে, সম্পাদন করার পরে, সেখানে আপনারা স্বাক্ষর করার পরবর্তীতে আপনারা যে তালাকের যে সাত দ্বারাই নোটিশ করেন সেই নোটিশের সাথে এই কপিটি কিন্তু অন্তর্ভুক্ত বা সংযুক্তি করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই কাবিন না থাকলেও এই তালাকের প্রদানের ক্ষেত্রে কোনো বাধা হবে না। তো যাদের প্রশ্ন ছিল যে কাবিনের কপিটি না থাকলে তালাক দিতে পারবো কিনা, তাদের জন্য সুসংবাদ, আপনারা এই কার্যক্রমটি কিন্তু শুধুমাত্র একটি এডিশনাল হলফনামার মাধ্যমেই কিন্তু করে ফেলতে পারেন। আর বাকি প্রসিডিং কিন্তু একই থাকবে, অর্থাৎ আপনারা যে সমস্ত প্রসিডিংগুলো আছে, আমরা যদি একপাক্ষিকভাবে তালাক দেই সেক্ষেত্রে আমাদের প্রসিডিওর যেটি, অপোজিট পক্ষকে আমাদেরকে নোটিশ করতে হবে, সেই অপোজিট পক্ষের যে সালিসি পরিষদ আছে সেখানে আমাদেরকে নোটিশ করতে হবে, সে সমস্ত কার্যক্রমগুলো যথাযথভাবে করতে হবে। আর যদি খোলা তালাক হয় সেটির যে প্রসিডিওর সেটিও কিন্তু আপনাদেরকে যথাযথভাবে মানতে হবে। সেক্ষেত্রে তালাকের ক্ষেত্রে যে কাবিন নেই এই অজুহাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।